বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু পকোড়া করে দেখাচ্ছি। আর এই আলু পকোড়া খেতে কিন্তু গরম ভাতের সাথে ডাল থাকলে আর তোমাদের কিছুই লাগবে না। এই দেখো বন্ধুরা, আমি আলুটা কিভাবে কুটে নিয়েছি দেখে নাও। এই যে দেখো, একদম পাতলা পাতলা করে কুটে নিয়েছি। আর এই যে বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু নুন দেবো, আর এই যে অল্প একটু ধনে পাতা আছে এটা দেবো, দিয়ে আমি ভালো করে একটু গুলে নেবো। নিয়ে তারপর কিন্তু আমি কিভাবে করব তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু বেসনটা নিয়ে নিয়েছি, তার মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর পোস্ত দেবো, একটু পোস্ত দিলে খেতে ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখো, একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। পোস্তটা দিলে কিন্তু খুব টেস্ট বেড়ে যাবে। এই আলু পকোড়াটা খেতে এত ভালো লাগবে না। এই যে পোস্ত ছড়িয়ে দিলাম। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা আমি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু ঝাল ঝাল করে পকোড়াটা করলে খেতে ভালো লাগবে। আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিলে একটু করকরে হবে। অল্প সাদা তেলটা কিন্তু আমি গরম করার পর তারপর দেবো, এখন দেবো না। কিন্তু তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি সেই তেলটা অল্প একটু বেসনটার মধ্যে দিয়ে দেবো। তারপর জল দিয়ে এটা গুলে নেবো, একটু গাঢ় গাঢ় করে গুলবো। গুলে আমি আলুগুলো সমস্ত মাখিয়ে তারপর কিন্তু আমি ভাজবো। আর এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবো। বন্ধুরা দেখো, আমি আলু পকোড়া করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে কিন্তু আমার সাদা তেল গরম হয়ে গেছে। এই তেল থেকে আমি কিন্তু এই যে বেসনটা যে মাখাবো না, সেই বেসনটার মধ্যে একটু তেলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটু গরম তেল আমি একটুখানি বেসনটার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি। তাহলে খুবই করকরে খেতে হবে। এই যে অল্প করে একটু গরম সাদা তেল দিয়ে দিলাম। দারুণ খেতে হবে, দারুণ মচমচে হবে বন্ধুরা। আর এর মধ্যে তো পোস্ত দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো, খুবই টেস্ট হবে। বন্ধুরা দেখো, আমি এটা ভালো করে একটুখানি গুলে নিচ্ছি। জল দিয়ে ভালো করে গুলে নেবো, বেশি পাতলা করবো না। আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মশলা তো সেরকম কিছু দিইনি, ধনে পাতা দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি, আর পোস্ত দিয়েছি, পোস্ত ছড়িয়ে দিয়েছি। খুবই ভালো খেতে লাগবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটুখানি গুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু বেসনটা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। দেখো, বেশি পাতলা করিনি, আবার বেশি গাঢ়ও করিনি। একদম মোটামুটি যেভাবে করলে পকোড়াটা ভালো হয় সেইভাবেই কিন্তু আমি বেসনটা গুলে নিয়েছি। এবার আমি এই যে আলুগুলো সব দেখো উঠে রেখে দিয়েছি, আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু সামান্য